আপনারা জানেন না, আমার বাড়িতে এখনো 3 দিন 4 দিন করে রান্না বাড়া হয় না। আমার 2টা বাচ্চা আছে, বাবা মা আছে, বিবি আছে, তো যার উপরে 35টা কেস। আপনি জানেন না, আল্লাহ বিল্লাহ কইতেছে স্টেজে এত আলেমের মোকাবেলা, আল্লাহর কসম খায় বলতে, মানুষে বলে যে মকিউর মুফতি খুব ভিআইপি, আজকের তারিখে 25 থেকে 30 লাখ টাকা ধার আমার আজকে। আল্লাহ বিল্লাহ, কোনোদিন জুয়া খেলায় নাই, বেভাঙ্গা পয়সা খরচ করে নাই, তাস করে নাই, সমস্ত ইসলাম আছে। ইসলামের কাজের জন্য মানুষের টাকা দেয় না, খালি মানুষে বলে। আমি এবার গুয়াহাটিতে টকশোতে গেছিলাম, এখন কি করবেন, প্রায় 250 গাড়ি গেছিলাম। যাইবেন না যে RSS এর মানুষ পুরো ফায়ার হয়ে আছে গুয়াহাটিতে, 4.5 লাখ টাকা খরচ নিজের ব্যক্তিগত পকেট থেকে, 700 টাকা খালি মানুষে দিতেছে। কত কত খরচ হইতো, কত 4.5 লাখ। এর আগে আমরা একটা 1500 আলেম নিয়ে মিটিং করছি, প্রায় 2.5 লাখ টাকা খরচ, 3000 টাকা মানুষে দিছে, 2.5 লাখ টাকা। আপনারা জানেন না, আমি যত কাজ করি মাটি বন্ধক থুয়ে করি, বরঞ্চ হারাম। মাটি বন্ধক তো, মাটি বন্ধক রাখাও হারাম, বন্ধক থোয়াও হারাম। এটা করতে পারবেন না, এটা করা লাগবে বায়ে সালিম, এটা হুজুররা বুঝবে, হুজুররা বুঝাই দেবে। তো আমাদের কোনো জমা ফান্ডিং নাই, জমা ফান্ডিং নাই। আমি সর্বপ্রথম, আমি জানি না আল্লাহ জানে, তবে আমি জানি যে আমি যখনই টকশোতে যাই, বরপাড়ার মানুষের সবচেয়ে বেশি দোয়া করে, করেন না? করছেন না আপনারা? আমি অন্তরের হৃদয় থেকে, কলিজার গুড়ের থেকে আপনাদের ধন্যবাদ শুকরিয়া আদা করি। মানুষে আমারে কই যে হুজুর আপনার এত পাওয়ার টাওয়ার কিছু নেই, আপনার এত সাহস। আমি বলি যে সারা আসামের মানুষ আমার জন্য দোয়া করে, আপনাদের দোয়ার যেটা বরকত, এটা দিয়ে আমার সাহস তেগুন বাইরে যায়। তবে একটা রিকোয়েস্ট, যদি কোনোদিনও শুনেন যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাবার না পারলেও দোয়া করবেন না নাই। আবার আপনারা কইবেন যে হুজুর ভয় করেন, ভয় করি না। আমার 4-5 বার অলরেডি গাড়ি ভাঙছে, আমি একটা গাড়ি রেগুলার নিয়ে বেড়াইতে পারি না। আর আমারে এরকম ফোন আসে না, এগুলো কল লাগে না আসলতে। আমারে কয় মুফতি তুমি কোনো থাকো জানি আমরা, তুমি গুয়াহাটি কখন আসো তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, গাড়ি রাখো কোনো তাও জানি, আর তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি। আপনার ভয় লাগবো না? ডেফিনেটলি লাগবো। তো যাই না হোক, এগুলো বলি না। আল্লাহ মানে এই বিছনাতে মরার থেকে বেহতর ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জানটা যায়, কইতে পারবো আল্লাহরে, কইতে পারবো না? জিন্দিগি তো আল্লাহ দিছে। আল্লাহ যদি ইচ্ছা করো খালাকতানি লিকানাল কালবে, আল্লাহ যদি ইচ্ছা করতো কুত্তা বানাইতে পারতো। ওয়াল হাজারে ওয়াল সাজারে ওয়াল মায়ে ওয়াল সামাকে ওয়াল বাহারে ওয়াল হিমার, আল্লাহ যদি ইচ্ছা করতো গাধা বানাইতো, ওয়াল আকরাব সাপ বানাইতো, বিচ্ছু বানাইতো, ব্যাং বানাইতো, গাছ বানাইতো, কিচ্ছু বানাই। আল্লাহ মানুষ বানাইছে, মানুষ, আর এত সুন্দর মানুষ বানাইছে আল্লাহ। মিনহা খালাক না কম, জমার সিগা ইস্তেমাল করছে। আল্লাহ কইতেছে বাহাদুরি করো, দাদাগিরি করো, মুস্তানি করো, কি আছে তোমার, কি আছে বলো? এই যৌবনের বাহাদুরি দেখাও, আমার শক্তি বেশি, আমার পাওয়ার বেশি, টাকা বেশি, দেওয়ানি আছো, মাতবর, তোমার কাছে কিছু মানুষ আছে, তুমি পাওয়ার দেখাও। আমি আল্লাহ বানাইলাম, আমারে ভুল হয়ে যায়, তুমি পাওয়ার দেখাইলা, পাওয়ার দেখাইলা। মনে রাখো, মিনহা খালাক না কম, কোনো বাহাদুরি করো, আমি আল্লাহ তোর এই মাটি দিয়ে বানাইছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোর এই মাটির ভিতরে রাখা হবে। ওমিনহা নুখরিজুকুম, আবার তোকে এই মাটির থেকে তোলা হবে। দুনিয়ার মানুষ দফন করে দেয়, আমি আল্লাহর হিসাব বাকি আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। মানুষের কি আজকাল, মানুষের বুঝাশোনা কিচ্ছু নাই, বুঝে না মানুষে কি করবেন। ওই যে একটা গান আছে না, ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। টাকা পয়সা ধন সম্পত্তি, টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মোরে দেখো কবরেতে একা যাইতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মোরে দেখো কবরেতে একা যাইতে হবে। ওই একদিন
মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহন আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহন আমার, কেন বান্দিস দালান ঘর। কি আছে দুনিয়ার ভিতরে, কোন কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই দুনিয়াতে কত কিছু করলাম, একমাত্র আল্লাহকে ভুলে গেলাম। আমি জানি না দুনিয়াতে কত জিন্দগিতে আর বাইসে থাকবো, আর আমি জানি আপনারা সকলেই দোয়া করবেন। তো আমি জানি আমার কিছু হইলে দোয়াও করবেন। তবে এই মাহফিলের ভিতরে যদি ভাবেন যে ইসলামের জন্য কিছু আমি করছি বা দোয়া থাকলে আরও ইনশাল্লাহ কিছু করতে পারবো, যদি ভাবেন আমি একটা মানুষের কাছে এই গ্রামের কবরস্থানের জন্য একটা বস্তু চাইব, একজন মানুষের কাছে। আর আমি মুসাফির যেহেতু, আর কলিজার গুড়ের থেকে আমি ওনার সাথে মুসাফা করে আমি প্রাণ ভরে একটু দোয়া করব। আর আপনার যদি বিশ্বাস না হয়, আমার ম্যানেজার আছে, আমার ম্যানেজারের থেকে আপনি আমার নাম্বার নিতে পারবেন, আপনার নাম্বারটা আমার মোবাইলে সেভ করবেন। আমি যা চাইমু এর থেকে 6 মাসের ভিতরে আল্লাহ যদি আপনারে 10 ডাবল না দেয়, আপনি আমারে ফোন করবেন। আমি জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি একটা নিয়তে দিবেন, আল্লাহ তোমার রাস্তায় দিলে আল্লাহ তুমি দাও। আল্লাহ দিবার পারা আওকাত আমার নাই, দিবার পারা ক্ষমতা আল্লাহ আমার নাই। হুজুরে কইলো আল্লাহ তুমি দিলে বলে দাও। আল্লাহ আমি স্বীকার করলাম, আল্লাহ আমি যাতে শরম না পাই, লজ্জা না পাই, আল্লাহ তুমি আমাকে দিও। আমারে একজন মানুষ লাগে সর্বপ্রথম, এই সারা মাহফিল থেকে একজন মানুষ লাগে, যে আপনি এই কবরস্থানের যেটা মাটি কিনতেছে, সে মাটি কেনার বাবদ একজন মানুষ লাগে। এই সারা কমিটিরও হইতে পারে, আপনারাও হইতে পারে। আমার একজন মানুষ আপনি 20,000 টাকা দিবেন এই কবরস্থানের মাটির জন্য, একটা মানুষ খালি। আপনি আসেন, আর আপনি আসেন ভাই, আপনি তো 20,000 টাকা কথা কইলেন। সুরাব ভাইয়ের মানে রূপ ভাইয়ের টাকাতে আমি আইছি, হ্যাঁ ও ডাকছে কারণে আইছি, হেফট করে 20,000 এটা নিব 20,000, কি কথা। আহুন আপনারা দুইজন আহুন, এটা তো হইল না, এটা মুসাফা করবো কি? না 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 না, একটা কাম করতেছি, একটা কাম করি, আমি তলে যাই, কিচ্ছু হবে না। না না না, আমি তলে বইমু, সিয়ার মধ্যে বইমু, আমি তলে বইমু না, আমি সবার সাথে মুসাফা করবো, আমি তলে যাই, অসুবিধা নেই। রাজা বাদশাহ একটা স্পিকার দাও, একটা সিয়ার দাও। রাজা বাদশাহ স্যান্ডেল দেয়, স্যান্ডেল। আগামী জানুয়ারির 10 তারিখে যেটা আপনার প্রোগ্রাম আছে, ওরা আইসি দেখা করে চিঠিটা দিয়ে যাবো। দাও দাও দাও, চিঠি দাও, চিঠি দাও, 10 জানুয়ারি চিঠি দাও, টেহাও দাও, চিঠি দাও, টেহাও দাও। আমি নামে যাবো, আমি অমরতে নামে যাবো। স্পিকার দিছি, স্পিকার দিছি, স্পিকার দিছি, দিছে।